ভাইয়ের কাছে যখন বলছে বাদ দেন এগুলো। হ্যাঁ তো কন্ট্রাক্টরি করি আমার পেশাদার ঠিকাদার। মালিক ভাই শুনেন ক্যামেরা বন্ধ করেন এমনি বসি আমরা। ছাত্র জনতার গণবিক্ষোভের মুখে শেখ হাসিনার পতনের পর চট্টগ্রামের বিভিন্ন এলাকায় রাতের আধারে চলছে দখল বাণিজ্য। তেমনি এক দখল মহোৎসবের দৃশ্যের দেখা মিলেছে নগরের খুলশী এলাকায়। জালালাবাদ খুলশী গার্ডেন ভিউ হাউজিং সোসাইটি এলাকায় জিন্নুরাইন প্রপার্টিজ প্রাইভেট লিমিটেডের জায়গায় দখলের আগে দখলে নেই নগর যুবলীগের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু। তবে ক্ষমতার পালা বদলে নতুন করে জাতীয়তাবাদী যুবদলের নাম ভাঙিয়ে আবারও সম্পদ লুণ্ঠনের অভিযোগ উঠেছে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এই জায়গায় স্থাপনা নির্মাণের অপতৎপরতা চালাচ্ছে একটি চক্র। এ বিষয়ে দখলদারি ও অবৈধ স্থাপনা নির্মাণকারীদের নামে 15 সেপ্টেম্বর প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের পক্ষে খুলশী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এখানে আগে ছিল সাইনবোর্ড ছিল মহিউদ্দিন বাচ্চু, এখন 5 তারিখে যখন সরকার বদল হয়েছে তখন আরেকজন ঢুকছে, ওনার নাম বাহার। তারপর আমি সকাল ধরে দেখতেছি এখানে মাল ঢুকাইতেছে, বালু ঢুকাইতেছে। এর আগে বিষয়টি নিয়ে আদালতের নিষেধাজ্ঞা আছে বলে জানান মামলা সংক্রান্ত আইনজীবী। জায়গা নিয়ে 2020 সালে মামলা চলমান আছে, যেটা নিষেধাজ্ঞা বলবৎ আছে এখনো। এই শুনে আমি গত 15 সেপ্টেম্বর খুলশী থানায় আমি একটা জিডি করেছি আমার এসএম জমিরুদ্দিনের পক্ষ হয়ে। আদালতের আদেশ অমান্যের বিষয়ে সাইনবোর্ডে নাম থাকা মোহাম্মদ আব্দুল বাহার মিয়া জানান, সেটা আদালত বিষয়, আমরা আদালত পর্যন্ত যাবো। যেটা আমি 1 টাকা দিলে দিচ্ছি, 100 টাকা দিচ্ছি, 1 লাখ টাকা দিলে দিচ্ছি, যেহেতু আমার টাকাটা যদি আমি রিফান্ড করার জন্য আমি ফাইট করবো। আর জমি সাহেব বলছে আমি দখল করছি, বা এখানে দখল করার কিছু নাই। সাধারণ ডায়েরি ও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের বিষয়টি জানতে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমানের কাছে সরাসরি গেলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে তিনি বিষয়টি সম্পর্কে অবগত আছেন বলে জানান। তিনি জানান থানা পুলিশের একটি টিম এ বিষয়ে কাজ করছেন, তবে বিশৃঙ্খলা যাতে না হয় সেদিকে পুলিশ সচেষ্ট আছে এবং কেউ আইন অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আদালতের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।